সুযুক্তা দে। আমার ইউটিউব চ্যানেল হ্যাপি মোমেন্ট উইথ রায়া। সবাইকে আমার চ্যানেলে স্বাগত, অনেক ভালোবাসা। তো এতদিন তোমরা দেখেছো আমার চ্যানেলে আমি যেইটুকুনি নাচ পারি সেইটুকুনি নাচ, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি আমি যেইটুকুনি মেকআপ পারি সেইটুকুনি। তো আমার মতো যারা বিগিনার্স বা আমার মতো যারা মেকআপ আগে জানতে না, হঠাৎ শিখলে বা এখনও জানো না, তো তাদের জন্য এটা একটু হেল্পফুল হবে। বাট যারা আমার থেকে অনেক ভালো বেটার জানো তাদেরকে বলছি, তারা প্লিজ আমার মেকআপটা দেখে আমি যেই জায়গাগুলো ভুল করেছি সেগুলো প্লিজ আমাকে শুধরে দিও, মানে কারেকশান করে দিও। তাহলে আমি যে জিনিসগুলো ভুল জানি সেই জিনিসগুলো তাহলে আমি শিখে নিতে পারবো। তো প্লিজ সবাই আমার পাশে থেকো, সাথে থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো তারা তো জানোই সব, মানে আমাকে চেনো, কিন্তু যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমি যা ভিডিও পাঠাই, মানে যা ভিডিও পোস্ট করি সেগুলো সব তোমাদের কাছে নোটিফিকেশানগুলো সবার আগে যায়। তো আমি আমার আজকের ভিডিও হচ্ছে কি ভিডিও বুঝতে পারছো, কিসের ওপর ভিডিও করছি আই থিঙ্ক গেস করতে পারছো। সেটা হচ্ছে, তার মানে কি পুজোতে এসে গেছে, তার মানে পুজোরই মেকআপ। তো দেখে নাও আজকে আমি কী ড্রেস পরেছি। এটা হচ্ছে আমার একটা পুজোর জামা, কিন্তু জানো আমি এই ড্রেসটা পরেছি। তো এই ড্রেসটার উপর আমি একটা মেকআপ ক্রিয়েট করবো, সেটা বলতে পারো ষষ্ঠী মেকআপ। ষষ্ঠী সকালেও পড়তে পারি, রাত্রেও পড়তে পারি, আমি সকালেও এটা পড়তে পারি। কিন্তু এবারে তো ঠাকুর দেখতে আর বেশি ব্যাপার নেই, কিন্তু আমার বাড়ির আশেপাশে যে পুজোগুলো হয় বা বাড়ির মধ্যে যে পুজোগুলো হয় সেই পুজোগুলোতে তো অনেকেই থাকতে পারে, বাড়ির মধ্যে আর কি, যেখানে সেখানে একটু সাজুগুজু, বিশেষ করে আমরা করি কেন, ফটো তোলার জন্য আমাদের সাজতে হবেই। তো সেই জন্য আমি আজকে একটা মেকআপ ক্রিয়েট করছি, সেটা তোমরা দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। ভুল হলে তোমরা আমায় সেটা শুধরে দিও কমেন্ট করে। অবশ্যই তোমরা আমাকে মানে জানিও আমি কি ভুল করছি, ঠিক আছে? তাহলে আর বেশি বকবক না করে আমি আমার মেকআপটা শুরু করি। লেটস গেট স্টার্টেড। চলো আমি মেকআপ স্টার্ট করছি। তো আমার মুখটা অনেকক্ষণ আগে আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়েছিলাম, ক্লিন করেছিলাম, বাট এখন আমি কিছু করিনি, তাই আমি একটা ওয়াইপস দিয়ে আমার মুখটা আমি পুরোটা ক্লিন করে নিচ্ছি। এই যে আমি একটা ওয়াইপস নিয়ে নিয়েছি, আমি এটা দিয়ে আমার পুরো মুখটাকে আমি ওয়াইপ আউট করে নিচ্ছি, মানে ক্লিন করে নিচ্ছি। আমার না অয়েলি, মানে পুরোপুরি অয়েলি নয় আর পুরো মানে খুব বেশি ড্রাইও না, মানে মোটামুটি বলতে পারো মানে 70% অয়েলি স্কিন, 70-80% অয়েলি। তো আমি আমার স্কিনটাকে অয়েল হিসেবেই ধরি, বুঝেছ? তো তো তার জন্য আমি ম্যাট ফিনিশটা বেশি প্রেফার করি। তো আর আমি তো বিগিনার্স, আমি চাকরি বাকরি কিছু করি না, আমার ইনকাম সোর্স হচ্ছে আমার বাবা। মানে আমার বাবা আমায় যা পকেট মানি দেয় আমি সেখান থেকেই সাজগোজ সব, মানে এইসব আমি কিনি, কারণ আমি সাজতে গুজতে ভীষণ ভালোবাসি। তো মানে সাজাগোজে আমার ফ্যাশন বলতে পারো। মানে আমি এমন, মানে ছোটোবেলায় মানে যখন আমি স্কুলে পড়তাম তো তখন না আমার ভীষণ সাজতে ভালো লাগতো, সাজার জিনিস খুব ভালো লাগতো। তো এখনও ভালো লাগে না বলবো না, কিন্তু তখন তো আর হাতে পয়সা পেতাম না। তখন ধরো কোনো দিন টিফিন কেনার পয়সা দিত, সেই টাকাগুলো জমিয়ে পুজোর সময় আমি সেই টাকা দিয়ে জিনিস কিনতাম, যে পুজোর সময় আমি তাহলে সাজের জিনিস কিনবো। এখন মাস গেলে বাবা যা পকেট মানি দেয়, এখন আমিও চাকরি করি না, কারণ এখন আমি কলেজে পড়ি। তো তাও একটু পকেট মানিটা বেড়েছে, কারণ কলেজে যাতায়াত করতে হয়। তো সেখান থেকে জমিয়ে আমি সব আমার প্রোডাক্টগুলো কিনি। আমার বিশেষ কোনো হাইফাই প্রোডাক্ট নেই, নর্মাল প্রোডাক্ট। সেই জিনিসগুলো তোমরাও অ্যাফোর্ড করতে পারবে সবাই। তো সেরকমই জিনিস দিয়ে আমি করবো। তো চলো দেখতে থাকো। আমার মুখটা টোটালি পুরো ক্লিন হয়ে গেছে, আমি পুরো ওয়াইপ আউট করে নিয়েছি। তো আমার হয়ে গেছে ওয়াইপ করা, এই যে দেখে নাও। তো এবার আমি আমার মুখটাকে ড্রাই টিস্যু দিয়ে পুছে নিতে পারো, বাট আমি এখন ড্রাই টিস্যু নিয়ে বসিনি। তো আমি একটা টাওয়াল দিয়ে আমার মুখটাকে পুছে নিচ্ছি। মানে ড্যাব করে নিচ্ছি, জাস্ট মুছে নেওয়া মানে ড্যাব করে নেওয়া। ওকে,
তো চলো, তো আমি মুখটা ভালো করে ওয়াইপ আউট করে নিয়েছি। এবার তোমরা মুখে অ্যালোভেরা জেল, মানে সকালবেলা তো সানস্ক্রিন আমরা সানস্ক্রিন লাগাতেই হবে, তো আমরা ময়েশ্চারাইজার বা ময়েশ্চারাইজার আমরা লাগাই না সকালবেলা যথারীত মেকআপের সময়। তো এই সানস্ক্রিনটা মানে এটা হচ্ছে একটা মানে ওয়াওয়ের, আমার না মানে তোমার আমার এই ইউটিউব চ্যানেলে আমার বেশিক্ষণ সাবস্ক্রাইবার নেই, 25 থেকে 26 জন, তাই আমাকে কোনো কোম্পানি প্রমোটেড করবে না। তো আমি তাই এই জিনিসগুলো আমি নিজে কিনেছি, আমি তোমাকে তাই দেখাচ্ছি। ওয়াওয়ের একটা অ্যালোভেরা হাইড্রেটিং আফটার সান স্মুথনিং জেল, এটা আমি ইউজ করছি এখন, ঠিক আছে। তো আমি সিরাম ফিরাম কিছু সকালবেলা ইউজ করবো না, কারণ আমি সকালবেলা অত বেশি হাই কভারেজ মেকআপ আমি চাই না। দেখো এখনও আমি মানে এটা পুরো আমার নতুন, এখন আমি সিলটা খুলি নেই, যে এখন সিলটা আমি খুলছি। তো চলো আমি এই ক্রিমটা ইউজ করে নিচ্ছি, মানে এই অ্যালোভেরা কাম আফটার সানস্ক্রিন। তুই ভালো, গন্ধটা খারাপ না, স্মেলটা খুব একটা খারাপ না। আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি না খুব কিনতে জানো তো, খুব কম প্রোডাক্ট নিই, কম পয়সা নেই তো, তাড়াতাড়ি শেষ হয়ে গেলে কী করে কিনবো আমি, ওই জন্য না গো, আমি এমনি আর কি করলাম। ভালো মেকআপ করতে হলে কখনো পরিমাণটা সবসময় ঠিক নিতে হয়, বেশি জিনিস দিলেও ভালো মেকআপ হয় না, আবার কম জিনিস দিলেও ভালো মেকআপ হয় না। তো পরিমাণটা যতটা প্রয়োজন ততটা দিতেই হয় গো, কিছু করার নেই। তাই মেকআপ করতে যখন ভালোবাসি তখন কিপটেমি করলে চলে না। তো আমি ভালো করে এটা অ্যাপ্লাই করে নেবো, কারণ এটাই আমি অ্যাজ আ প্রাইমার হিসেবে ইউজ করলাম। তোমরা সানস্ক্রিন ইউজ করতে পারো, দেন তোমরা সানস্ক্রিনের পর প্রাইমার ইউজ করতে পারো। তা ময়শ্চারাইজার তো সকালবেলা ইউজ করা যায় না। ওয়াও, কত তাড়াতাড়ি অ্যাবজর্ব করে গেল স্কিনের মধ্যে। ও ওয়াও, বাহ দারুণ, বেশ ভালো, স্কিনটা বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না, বেশ একটু ঠান্ডা ঠান্ডা ফিলিং হচ্ছে, ভালো, খারাপ না। চলো আমি একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি। তো এই লিপ বামটা আমি ইউজ করে নিলাম, অনেকদিন ধরে এটা আমি ইউজ করছি, খারাপ না, ভালো। তো এবার আসছি আমি ফাউন্ডেশনে। তো সকালবেলা মানে মুখটা বেশি সাদা লাগবে এরকম ফাউন্ডেশন কখনোই ইউজ করবো না, বা রাত্রিবেলা তো মুখটা বেশি সাদা লাগবে, ফ্যাট ফ্যাট করবে, এরকম ফাউন্ডেশন ইউজ করবো না। অল টাইম নিজের স্কিন টোন দেখে ফাউন্ডেশন ইউজ করবে। যারা প্রথম মানে যারা ছোটোবেলা থেকে মেকআপ করো, মানে ছোটোবেলা এখন মেকআপ শিখছো, তারা মানে আমি এটা মনে করতাম, জানো তো, সবাই মনে করে কিনা আমি জানি না, যে ফাউন্ডেশন বেশি ব্রাইট নিলে নিজেকে বেশি ফর্সা লাগবে, কিন্তু সেখানে নিজেকে আরও বেশি কালো লাগবে, সেটা আমি মানে আমার সেই জিনিসটা জানাই ছিল না। তো এখন জেনেছি, তাই আর কি তোমাদেরকেও বলছি। তো আমি ভাবছি ফিটমি ইউজ করবো না ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করবো। তো চলো ফিটমি ইউজ করে নিই আমি। আমার শেড হচ্ছে 235, 235 আমার থেকে একটু স্লাইট ডার্ক। তো আমি তোমার ওইটার সাথে আমি মানে সকালবেলা তো বেরোবো, একটু মেকআপটাকে লং লাস্টিং করতে হবে, তো তার জন্য আমি 235-এর সাথে আমি 128 সুপার স্টে মেবিলিনেরই ফুল কভারেজ এই ফাউন্ডেশনটা মিক্সড করে আমি লাগিয়ে নিচ্ছি, মানে আমার স্কিনে অ্যাপ্লাই করছি। চলো দেখে নাও আমি কীভাবে আমার স্কিনে আমি এটা অ্যাপ্লাই করি। তো ফার্স্টে আমার একটা ব্রাশ লাগবে, কেন বলো তো, তো আমাকে তো ফাউন্ডেশনটা নিতে হবে, ওই জন্য আমার একটা ব্রাশ লাগবে। তো আমি ব্রাশের, আর এটার এই ফুল কভারেজটা কী জানো তো, এটা পাম্প আছে। আর এখন মেবিলিনের যেটা নতুন বেরিয়েছে ওটাতেও পাম্প আছে, বাট এটা আমি প্রায় 2-3 মাস না 4 মাস আগে আমি এই ফাউন্ডেশনটা কিনেছি। তো দুঃখের বিষয়ে আমাকে তখন ব্রাশ দেওয়া হয়, এই সরি পাম্পটা দেওয়া হয়নি। তো তো আমি এটা হাতে নিয়ে নিচ্ছি, হাতের একটা সাইডে। চলো
এই যে আমি নিয়ে নিচ্ছি এখানে, হ্যাঁ দেখতে পাচ্ছ, তাই আমার স্কিনের থেকে অনেকটাই ডার্ক, এটা অনেকটাই ডার্ক, মানে এটা ঠিক অরেঞ্জি শেড, এটা ডার্ক বলবো না অরেঞ্জি শেড বলবো, আমি বুঝতে পারছি। দেখো এটা একটু অরেঞ্জি শেড, বুঝতে পারছো? তো আর লাগবে একটু, হয়তো লাগতে পারে, তো আমি এটা নিয়ে নিলাম আমার যতটা লাগবে। দেন আমি এটা রেখে দিচ্ছি, দিয়ে আমি আমার এটা আমার কিন্তু খুব ফেভারিট একটা ফাউন্ডেশন, তো এটা আমি নিয়ে নিচ্ছি 1 পাম্প, জাস্ট 1 পাম্প। এই দেখো 1 পাম্প নিচ্ছি, দেখলে 1 পাম্প, ওকে রেখে দিলাম। এবার এটাকে আমি মিক্সড আপ করে নেবো, এই যে মিক্সড করে নিচ্ছি আমি এটাকে। আমার ফাউন্ডেশনের মিক্সিং প্যালেটটা না আমি হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না, মানে কোথায় রেখেছি না আমার ঠিক মনে পড়ছে না, হারিয়ে ফেলিনি, মানে হারিয়ে কোথায় যাবে, আমার বাড়ির ছেড়ে তো আর কোথাও যাবে না, আমি ঠিক খুঁজে পাচ্ছি না। মাকে বলি, মা পেটাবে, বলে নিজের জিনিস ঠিক করে রাখিস না, কোথায় হারিয়ে ফেলবি আর আমাকে বলবি। তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আন্ডার আই এরিয়ায়। আমি মানে সকালবেলা কনসিলার হয়তো ইউজ করি না, মানে হয়তো আজকে ইউজ করার ইচ্ছে ছিল না, এবার জানি না ইউজ করবো কি করবো না। এ মা, আমি আইব্রো কিন্তু পরে করবো, হ্যাঁ। আর আর আমার এই লকডাউনে আইব্রো করাই হয়নি, আমার মা পার্লারে যেতে দিচ্ছে না, আমাকে চুল কাটতেও দেয়নি আমার মা, কবে করবো আমি জানি না, কারণ আমার নিচটা চুলের ডগাটা খুব বাজে অবস্থা, তো আমি জানি না কবে করবো। ড্যাব ড্যাব করে মুখে লাগিয়ে নিচ্ছি। সবাই তোমরা ফাউন্ডেশন ইউজ করতে জানো, আমাকে আর আলাদা করে বলতে হবে না। আর অবশ্যই কিন্তু গলা ইউজ করবে, আমি বলে দিলাম, ভুলে যেও না কিন্তু। আমি কিন্তু গলায় আগে ইউজ করতাম না, এই হাতে আমি এভাবে গলায় লাগিয়ে নেবো। তো এইখানে যা আছে তাই দিয়ে আমি গলায় লাগিয়ে নিচ্ছি। তো আমার ফাউন্ডেশন মুখে অ্যাপ্লাই করা ডান। আমার বুদনি লাগছে না, তোমরা সবাই জানো মেকআপ করলে একটু বুদনি লাগে। চলো এবার আমি এটা ব্লেন্ড করে নেবো। তো এই ব্লেন্ডারটা দিয়ে ইউজ করছি আমি, এটা কোনো কোম্পানির ব্লেন্ডার জানি না, আমার থেকে দোকানে 120 টাকার মতো দাম নিয়েছিল, সেটাই আমি ইউজ করছি। ওয়াও, দেখো কি সুন্দর ব্লেন্ড হচ্ছে, দেখো কি আছে। ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো, কিন্তু আমি ব্রাশ দিয়েও করি না বলবো না, তোমাদের একদিন আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দেখাবো, হ্যাঁ। আজকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলাম। দেখেছো কি সুন্দর ব্লেন্ড হচ্ছে, দেখো। ড্যাব 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 ড্যাব, অলওয়েজ ড্যাব, ব্লেন্ড করার সময় সর্বক্ষণ ড্যাব করবে, এরকম 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 এরকম, নো, অনলি ড্যাব 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 ড্যাব, ওকে। কি সুন্দর ব্লেন্ড হলো দেখলে, ভীষণ ভালো, মানে আমার সাথে তো এটা ভীষণ স্যুট করে। এবং তোমার ওয়াওয়ের যে আমি অ্যালোভেরা কাম সান আফটার সান যেটা জেলটা ইউজ করলাম, ওটার পর তো আরও ওটার পর আরও বেশি স্মুথ লাগছে জিনিসটা,
মানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আরও বেটার বুঝতে পারছি যে ওটার পর আমার এটা স্মুথ লাগছে। দেখতে পাচ্ছ আমার এখানে কত ব্রণর দাগ ছিল, হালকা বোঝা যাচ্ছে। এই যে এইখানে একটা দেখা যাচ্ছে, এই যে এইখানে একটা, এইখানে একটা। তো এ মা, আমার চুলগুলো বড্ড প্রবলেম করছে। ফার্স্ট টাইম আমি ক্যামেরাতে মেকআপ করছি, জানো, তাই আমার একটু প্রবলেম হতে পারে, জানো তো, কিছু মনে করো না তোমরা প্লিজ, ঠিক আছে? মানে যতক্ষণ না মনে হবে যে ভালো মতো ব্লেন্ড হয়েছে ততক্ষণ ব্লেন্ড করে যেতে হবে। আমার ভীষণ হাত ব্যথা করে জানো ব্লেন্ড করতে। আমার যখন ব্লেন্ড করি তখন মনে হয় কেউ যদি আমাকে ব্লেন্ডটা করে দেয় খুব ভালো হয়। হাত ব্যথা করছে। আমি ভীষণ লেজি, ভীষণ। কিন্তু আমি মেকআপ করার সময় লেজি নয়, জানো। দেখছো আমার স্কিনটা কিরকম গ্লো করছে, ওয়াও। আমি না কিরকম পাগল হয়ে গেছি আজকে। তোমাদের সামনে ফার্স্ট টাইম মেকআপ করতে এসে না আমি পাগল হয়ে গেছি। আমার নিজেকে ভীষণ ভালো লাগছে, বুঝে গেছো কি সুন্দর আমার ব্লেন্ড হয়ে গেছে জিনিসটা। এবার কম্প্যাক্ট পাউডার। তো আমি আজ কম্প্যাক্ট পাউডার ইউজ করব, ফিট মি এই কম্প্যাক্ট পাউডারটা। আমি এই ফিট মি কম্প্যাক্টটা ইউজ করছি, আমার শেড হচ্ছে 112। ড্যাব 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 ড্যাব। আমি আন্ডার আইতে বেশি দিই কারণ আমার এই জিনিস, এই টি জোনটা বেশি ঘামে। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে ড্যাব 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 করে লাগাচ্ছি। তোমরাও এইরকমভাবে লাগিও ড্যাব ড্যাব করে। আর বারবার আমি ভিডিও শুরুতেই বলেছি, আমি যেই জিনিসগুলো ভুল করছি সেই জিনিসগুলো তোমরা যদি কেউ ঠিক জানো তাহলে আমাকে প্লিজ মানে আমার ভুলটাকে শুধরে দিও, কারণ আমি সব কিছু ঠিক জানি না। বিকজ আমি কোনোদিন মেকআপ শিখিনি, আমি নিজের মতো মেকআপ করেছি সর্বক্ষণ। মানে এমনকি আমি ইউটিউব দেখেছি, কিন্তু আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে কোনো দিন মেকআপ শিখিনি, বা আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টও নই। আমার জাস্ট ভালো লাগে, আমি করি। ওকে, তো তোমরা দেখে নাও আমি কীভাবে ড্যাব 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 করছি। তোমরা এটার মধ্যে এটা লাগে তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েও ড্যাব ড্যাব করতে পারো। আমি এখন বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করবো। তো এটা লাগানোর পর মুখটা একটু ফর্সা ফর্সা গ্লো করছে, ফর্সা ফর্সা। বেশি যদি মনে হয় মুখটা, আমি ওই জন্য আমার যখন মানে আমি যখন আমার মেকআপটা লং লাস্টিং করতে চাই তো তখন আমি এই মেকআপটার ওপর আইস ঘষবো। আইস মিন্স বরফ। এটার ওপর আমি 1 কিউব বরফ জাস্ট মানে ঘষে নেবো, নিয়ে আমি একটা টাওয়েল দিয়ে ড্যাব 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 করে নেবো যাতে জলটা আর কি সোপ করে যায়। তো আজকে আমার করতে লাগবে না, মেবি আমার লাগবে না আজকে। তোমরা চাইলে কিন্তু বরফ ইউজ করে নিতে পারো লং লাস্টিং করার জন্য, ভীষণ ভালো। কিন্তু যাদের ঠান্ডা লাগে তারা একটু ভেবে চিন্তে করো, বুঝেছ? আমার আইব্রো করা নেই। তো এবার আসছি আমি আইব্রোতে।
আজই তোমাদের আমি বরফ ছাড়া মানে মেকআপটা দেখালাম, অন্যদিন আমি বরফ দিয়ে মেকআপটা দেখাবো, ঠিক আছে? বরফ দিলে কিন্তু অনেকক্ষণ থাকে, এবং দেখছি ফাউন্ডেশনে কোনো মানে মানে হাসলাম যে কোনো দাগ বা ক্রিজ লাইন পড়ে যায়নি, মানে কেকি হয়ে যায়নি ব্যাপারটা, দেখেছো? নাকের এখানগুলো দেখেছো? খুব স্মুথভাবে ব্লেন্ড হয়ে গেছে, খুব স্মুথভাবে। তো এবার আমি আমার আইব্রোটাকে কম করে নেবো। এই যে আমি আমার আইব্রোটাকে কম করে নিচ্ছি, বিকজ আমার আইব্রোতে এখানে অনেকগুলো মানে কি বলবো, গাছ বসালে এখন গাছ বসে যাবে। আমার আইব্রোটার এখন এমন অবস্থা, পুরো জঙ্গল। তো আমি আইশ্যাডো প্যালেট থেকে আগে আইব্রো করতাম ব্রাউন কালারটা দিয়ে, তারপর আমি তোমার আমি ভুলে গেছি নামটা কি, মানে তোমার ওইটাতে এক সাইডে ব্রাশ এক সাইডে আইব্রো এ থাকতো। হ্যাঁ মেবি ওটা তোমার এর হবে, সুগারের হবে ওটা মেবি, আমার খুব ভালো ওটা। এবার আমি একটা সুইস বিউটির একটা লোকাল কোম্পানি, মানে আমি লোকাল দোকান থেকে কিনেছি একটা সুইস বিউটির, তো এটা দিয়ে আমি করছি ফিল। দাঁড়া আমার আয়না লাগবে, আমি এইভাবে করতে পারবো না। দেখছো শুধু নিচের পাটটা হয়েছে। এই জায়গাটা কি বিচ্ছিরি লাগছে আমার, যাই হোক কী করা যাবে, এখন যেতে পারছি না, তো আমি আবার দেন কম করে নিচ্ছি। তোমরা কিন্তু আই মেকআপ সবার ফার্স্টে করতে পারো, বাট আমি করলাম না আজকে। ইস কীরকম ভূতনির মতো আমার আইব্রোটার অবস্থা। তো ঠিক আছে চল কি করা যাবে। দেখলে আইব্রোটা ডিফাইন করা আমার হয়ে গেল। এই পেন্সিলগুলো হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদিক দিয়ে সুবিধে। পেন্সিলের এখানে আমার একটা ব্রাশ আছে, জানো তো, এইটা দিয়ে এরকম 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 করে দিতে পারি, ভালো খারাপ। তো চলো এবার আমি একটা নিউড 12 কালার নিউড আইশ্যাডো প্যালেট থেকে আমার আইশ্যাডোটা কমপ্লিট করে নিচ্ছি, বিকজ সকালবেলা আমি বেশি হাই ফাই আইশ্যাডো করবো না, জাস্ট একটা ম্যাট হালকা শিমারি আইশ্যাডো ক্রিয়েট করব। এরকম একটা ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, ফার্স্টে ফুল ক্রিজ ফুল লেয়ার মানে ভালো করে আমি কিন্তু কম্প্যাক্ট দিয়ে নিয়েছি, ঠিক আছে, মানে ভালো করে আর কি বেসটা সেট করে নিয়েছি। তোমরা লাস্টিং করার জন্য বরফ তো দিতেই পারো, সেটিং স্প্রে বেস সেটিং স্প্রেও ইউজ করতে পারো, বাট আমি ইউজ করি না, আমি জাস্ট বরফই দিয়ে দিই। তো এবার আমি এই প্যালেটটা থেকে আমি আমার আইলিডের যেই কালারটা স্কিন টোনের সাথে ম্যাচ করে সেটা ফার্স্টে পুরো আইলিডে আমি ক্রিজে আমি অ্যাপ্লাই করে নেব। ভুল বলছি কিনা ঠিক বলছি প্লিজ শুধরে দেবে, মেকআপ ব্রাশটা কিন্তু বিচ্ছিরি দেখতে হয়ে গেছে। তো চলো ফার্স্টে আমি এই কালারটা নিচ্ছি, এই কালারটা, ওকে। একটু ঝেড়ে নিতে পারো, আমি খুব একটা ঝাড়ি না। চলো অ্যাপ্লাই করছি আমি দেন। সরি
দেখো, ও মাই গড, আমি তো লুজ পাউডার দিতে ভুলে গেছি, সরি। হ্যাঁ, আমি মানে এইখানগুলো লুজ পাউডার দিয়ে দেবো, কারণ যাতে আইশ্যাডোর ডাস্টিনেসটা এখানে না পড়ে আমার মেকআপটাকে খারাপ করে দেয়। ওকে, তোমরা না কম্প্যাক্টে, আমি ফিটমি ইউজ করলাম তো, তোমরা মেবিলিনেরই এই নিউ ইয়র্ক ফোকাস, মেবিলিন নিউ ইয়র্কের ওই হোয়াইট সুপার ফ্রেশ এই কম্প্যাক্টটাও ইউজ করতে পারো, জানো তো, ভালো, খারাপ না। আমি আগে এটা ইউজ করতাম, খুব ভালো এটা। তো এবার আমি আমার মানে চোখের এই জায়গাটা এই লুজ পাউডার দিয়ে বেক করে নেব, বিকজ আমার ডাস্ট তোমার এইগুলো যাতে না পড়ে। তো চলো বেক করে নিই, আর যাতে সুন্দরভাবে ক্রিয়েটও হয় আই শ্যাডোটা। তো আমি কিন্তু খুব কম দামে একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি, এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, কোনো মানে হাইফাই কোনো কোম্পানি নয় কিন্তু এটা। হ্যাঁ, ওকে, একটু ফাউন্ডেশন দিয়েছি, তাও একবার আমি যখন এখানে আমার বেশি আছে তাই আমি একটু এই জায়গাগুলো হাইলাইট পয়েন্টগুলো একটু দিয়ে দিলাম। তো আমি এখানে ইউজ করলাম হচ্ছে তোমার এই যে ল্যাকমির এই আই তোমার রোজ পাউডার উইথ সানস্ক্রিন। ওকে, এটার শেড হচ্ছে 02 ওয়ার্ম পিঙ্ক। ওকে, 02, দেখতে পাচ্ছ, আচ্ছা আমি বলে দিচ্ছি 02 ওয়ার্ম পিঙ্ক। তো এটা এটা আমি তোমার ফার্স্ট টাইম যখন আমি ফার্স্ট নিউ মার্কেট একা যেতে শিখেছি, তো তখন আমি এই প্যালেটটা কিনেছিলাম 100 টাকা দিয়ে। তো দেন ব্লেন্ড 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 ভালো মতো ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু খুব বিচ্ছিরি অবস্থা হবে। হ্যাঁ, আর তুমি এরকম শিমারি কালার থাকলে না এই ওপর এই জায়গাটাতেও দিয়ে দিতে পারো, বেশ জিনিসটা হাইলাইট করবে, জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে, জানো তো। তো দিয়ে নাও। ও হ্যাঁ, একটা কথা বলছি, যারা আমায় চেনো, এই জামাটা পরে আমি ভিডিও করছি, আমাকে কিন্তু পুজোর সময় বলবে না যে পুরোনো জামা পরে আমি ঘুরছি, এটা কিন্তু আমার নতুন জামা, ঠিক আছে? তো বলবে না, তাহলে কিন্তু যে বলবে তাকে আমার কিন্তু একটা নতুন জামা কিনতে হবে, দেবে তো কিনে? আমি কিন্তু তার থেকে নতুন জামা নেবো, তাহলে ঠিক আছে বলতেই পারো, আমি একটা বেশি নতুন জামা পেয়ে যাবো। চলো, অনেক আর কি হয়েছে, অনেক ফাজলামি হয়েছে, এবার ব্লেন্ড 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 ব্লেন্ড। তো আমি এই ওপরের এই ক্রিজটাতেও লাগিয়ে নিচ্ছি, বিকজ আমার জিনিসটা বেশ হাইলাইট করবে, ওই জন্য। বাট পরেও আমাকে দিতে হবে, কারণ আমি এটা ঝাড়বো না, ঝাড়লে আমার মনে হয় প্রোডাক্ট ফালতু বেরিয়ে যায়, তাই আমি না ছেড়ে ইউজ করবো। আমার কিন্তু আমি এটা থেকে আজকে হাইলাইটার ইউজ করবো। যারা বিগিনার্স তাদের অনেক বেশি পয়সা থাকে না, যাদের পয়সা থাকে তারা অ্যাফোর্ড করতেই পারবে, কিন্তু যাদের পয়সা নেই তারা এই একটা প্যালেট থেকে সব ইউজ করে, যেটা আমি করতাম আগে। কন্ট্রোর মানে ম্যাট আইশ্যাডো প্যালেট দিয়ে কন্ট্রোল করা যায়, বাট শিমারি আইশ্যাডো প্যালেট দিয়ে কন্ট্রোল করা যায় না। তো বুঝতে পারছো আমি কতটা ভালোভাবে আমার ব্লেন্ড হয়ে গেছে জিনিসটা। তো এবার আমি এই প্যালেটটা আমি আর ইউজ করব না এখন,
এবার আমি আমার মতো মানে বিগিনার্স তারা আবার বলছি, এই এক কথা বারবার শুনবে কিন্তু কিছু বোর হয়েও না। আমি এই গ্ল্যাম 21টা কিনেছিলাম, কত দিয়ে কিনেছিলাম আমার এক্স্যাক্ট মনে নেই। তো এই মানে 400 টাকা কি 350 টাকা এরকম পড়েছিল মেবি। তো এখানে প্রায় তোমার কটা শেড আছে বলছি, খুলছে না। ওকে, ইউজ করছি একটা গ্ল্যাম 21 প্যালেট। ওকে, কিন্তু এখানে 21টা শেড নেই। এখানে কটা শেড আছে তোমরা গেস করতে পারবে? এখানে শেড আছে 48 শেড। জাস্ট ওয়াও, কালারফুল সেট। এবং তোমরা এটা আমি আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে কিনেছিলাম। তো এটা আমার তখন পড়েছিল ওই মেবি 350 থেকে 400 টাকা। তো এই প্যালেটটা খুব ইউজফুল প্যালেট, কারণ এখানে আমি দেখো এখানে সব কালার আছে, সব কালার। হ্যাঁ সরি, কিছু একটা পড়লো, এই ব্রাশটা পড়ে গেছিলো, এই ব্রাশটা আমি ইউজ করি না। এখানে দেখো এখানে সব কালার আছে, তুমি যেটা চাও সেই কালারই তুমি এখান থেকে পাবে। তারপর তোমার আমি কন্ট্রোল করার জন্য যেমন এই কালারটা ইউজ করি, বা আইব্রো করার জন্য এই কালারটা ইউজ করতাম। এখন আইব্রো পেন্সিল কিনেছি বলে তাই। তো ভালো প্যালেটটা, আমি এটা দিয়ে আজকে কন্ট্রোল করবো, তোমরা দেখে নাও। তো এবার আমি এখান থেকে, আমি যেহেতু একটা ব্লু কালার ড্রেস পরেছি, তো আমার এই ব্লুটা এখান থেকে ম্যাচ করছে। ওকে, এই ব্লুটা আমি জাস্ট হালকা করে দেবো। দেখো আমি এই ফ্লাপি ব্রাশটা দিয়ে দিচ্ছি। এটা হাই পিগমেন্টেড নয়, মানে দিলে বোঝা যাবে যে তুমি একটা ব্লু কালার আইশ্যাডো দিয়েছো, মানে হাই পিগমেন্টেড নয়। দেখো কম দাম, যত বেশি তুমি অ্যাফোর্ড করতে পারবে তত জিনিস বেশি ভালো হবে, বুঝেছো? মানে আমার মতে মনে হয়, আর জিনিস যত অরিজিনাল হবে, কারণ এখন তো বাজারে ডুপ্লিকেট মালটাই বেশি। ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি, এবার স্মোকি ব্যাপারটা এলো। দেখো স্লাইড ব্লু, আমার বেশি এরকম স্লাইড কালার করতে বেশ ভালো লাগে। আমি না যখন ছোটোবেলায় ড্রয়িং শিখতাম তখন আমার পেন্সিল স্কেচ ভালো লাগতো না, কালার করতে ভীষণ ভালো লাগতো, ভীষণ। বুঝে গেছো আমি কীভাবে অ্যাপ্লাই করেছি? বুঝতে পারছো? ভালো মতো ব্লেন্ড করবে কিন্তু, নাহলে ক্রিজ হয়ে গেলে বিচ্ছিরি দেখতে লাগবে। অনেকক্ষণ ব্লেন্ডের পেছনে দেবে, টাইম দেবে, টাইম। হয়ে গেছে। তো এবার আমার এই ব্রাশের কাজ শেষ। চলো এবার আমি একটা দেখাচ্ছি, এই যে দেখো এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। তো আমি নিচটা একটু আইশ্যাডো অ্যাপ্লাই করব। তো সেম কালারটাই আমি অ্যাড করছি, সামান্য, খুব বেশি না, জাস্ট চোখটা একটু ব্রাইট মানে বড় লাগবে আর একটু হাইলাইট করবে বলে। কাজল পরতে লাগবে না, বাট তোমার ইচ্ছে হলে পরতে পারো, কিন্তু
জাস্ট লাইনারেই কাফি। তোমরা দেখবে যেমন লাইনার খুব স্লাইড নেবে, খুব স্লাইড, যাতে মানে বোঝা না যায় যে তুমি ওখানে কিছু অ্যাপ্লাই করেছো। খুব স্লাইড নেবে আর ব্লেন্ড 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 ব্লেন্ড। আর তো আমি এদিকে চোখটাতেও দিয়ে নিচ্ছি। দেখেন আমি কিরকম হালতো ব্লেন্ড করেছি, বাট আমি বলছি আলতো, মানে ক্যামেরায় লাগছে এটা বেশি, বাট এটা খুব একটা বেশি লাগছে না। তোমার যদি মনে হয় তাহলে একটা টাওয়েল নেবে, নিয়ে আমার মনে হচ্ছে একটু বেশি, তাই আমি একটু পুছে নিচ্ছি, তোমরাও পুছে নিতে পারো। ওকে, তো এবার মনে হচ্ছে আমার ঠিকঠাক আছে। তো এবার অ্যাপ্লাই করবো আমি লাইনার। তো আমি যেই লাইনারটা ইউজ করব সেইটা আমি কেন, সবাইকার জীবনের ফার্স্ট লাইনার, দিস ইজ ল্যাকমি লাইনার, এবং সবাই এখনও পর্যন্ত ওটা খুব ভালোবাসে। আমি নিজে পার্সোনালি এই লাইনারটা ভীষণ ভালোবাসি, ভীষণ। তো চলো লাইনারটা পরে নিই। আমি না ক্যামেরায় করতে পারবো না, আমি আয়নাতে পড়ছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমার এক সাইডে আমি সরু করে লাইনার করেছি, আর একটা আমি করে আসছি। দাঁড়াও, ওয়েট। ও হয়ে গেছে। তো এবার আমার এই ব্রাশের কাজ শেষ। ভালো, এবার আমি একটা দেখাচ্ছি। এই যে দেখো, এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। তো আমি নিচটা একটু আই শ্যাডো অ্যাপ্লাই করব। তো সেম কালারটাই আমি সেম কালারটাই অ্যাড করছি, সামান্য, খুব বেশি না, জাস্ট চোখটা একটু ব্রাইট মানে বড় লাগবে আর একটু হাইলাইট করবে বলে। কাজল পরতে লাগবে না, বাট তোমার ইচ্ছে হলে পরতে পারো, কিন্তু জাস্ট লাইনারেই কাফি। তোমরা দেখবে যেমন লাইনার খুব স্লাইড নেবে, খুব স্লাইড, যাতে মানে বোঝা না যায় যে তুমি ওখানে কিছু অ্যাপ্লাই করেছো। খুব স্লাইড নেবে আর ব্লেন্ড 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 ব্লেন্ড। আর তো আমি এদিকে চোখটাতেও দিয়ে নিচ্ছি।
দেখে দেখেন আমি কিরকম হালতো ব্লেন্ড করেছি, বাট আমি বলছি আলতো, মানে ক্যামেরায় লাগছে এটা বেশি, বাট এটা খুব একটা বেশি লাগছে না। তোমার যদি মনে হয় তাহলে একটা টাওয়েল নেবে, নিয়ে আমার মনে হচ্ছে একটু বেশি, তাই আমি একটু পুছে নিচ্ছি, তোমরাও পুছে নিতে পারো। ওকে, পারো তো। এবার মনে হচ্ছে আমার ঠিকঠাক আছে। তো এবার অ্যাপ্লাই করব আমি লাইনার। তো আমি যেই লাইনারটা ইউজ করব সেইটা আমি কেন, সবাইকার জীবনের ফার্স্ট লাইনার, দিস ইজ ল্যাকমি লাইনার, এবং সবাই এখনও পর্যন্ত ওটা খুব ভালোবাসে। আমি নিজে পার্সোনালি এই লাইনারটা ভীষণ ভালোবাসি, ভীষণ। তো চলো লাইনারটা করে নিই। আমি না ক্যামেরায় করতে পারবো না, আমি আয়নাতে করছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমার এক সাইডে আমি সরু করে লাইনার করেছি, আর একটা আমি করে আসছি, তারাও ওয়েট। তো চলো আমি এসে গেছি, দেখো আমার আইলাইনার পরা ডান। আমি আর চোখটা আমার স্মোকি আই টাইপের হয়েছে। তো এবার আমি লাইটটা অফ করে দিলাম। এবার দেখো আমার চোখটা খুব একটা বেশি লাগছে না, তার মানে কি ঠিক করেছি। তো এবার আমি যে পাউডারটা লাগিয়েছি ওটা আমি একটু ঝেড়ে নেবো জাস্ট। দেখো এবার কেমন লাগছে বলো তোমরা। আমি কিন্তু পাউডার বলছি, লাইট অফ করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার বলো কেমন লাগছে, তো দেখে বলো। ঠিক তো দেখলে স্মোকি টাইপের আই হলো, মানে খুব প্রপার স্মোকি না, তাও সামান্য আমার মনে হচ্ছে যে জিনিসটা মানে মোটামুটি স্মোকি টাইপের হয়েছে। তো তো এবার আমি লাইট ছাড়াই মেকআপ দেখাবো। ওকে, কারণ আমার মানে লাইট ছাড়া মেকআপটা বেশি ভালো লাগছে। তো এবার আমি এই প্যালেটটা থেকে আমি কন্ট্রোল করব। আমার কন্ট্রোল শেড নেবো আমি হচ্ছে দিস ওয়ান অর দিস ওয়ান। ওকে, তো আমি এইটাই নিচ্ছি। ওকে, কন্ট্রোল করার জন্য, মানে দেখাচ্ছি তারা, ওয়েট, এই যে এই শেডটা নিচ্ছি কন্ট্রোল করার জন্য। তো আমি একটা এইরকম ব্রাশ নিয়েছি ছোট্ট, তো ওয়ান ডিপ, টু, 1 and 2, 1 2 3 4। বুঝতে এই সাইডটা ভালো মতো বোঝা যাচ্ছে, কারণ আমি এই সাইডে প্রোডাক্ট একটু কম নিচ্ছি তাই। তো এবার এই সাইডটাও বোঝা যাচ্ছে। আমার নাকটা বেশ মোটামুটি কন্ট্রোল করা হয়ে গেছে। এবার আমি আমার এই জায়গাটা কন্ট্রোল করে নেব। 1 2, আমার না ব্রাশটা ভেঙে গেছে, ওই জন্য এত প্রবলেম হচ্ছে। ওয়াও,
ওয়াও, দেখো কি সুন্দর কন্ট্রোল হয়ে গেল। ওকে, তো আমি নিচটাও ঠিক এইভাবে কন্ট্রোল করে নেবো। এই যে 1 2 1 2, বুঝতে পারছো কি কত ভালোভাবে কন্ট্রোল হচ্ছে আমার। তো আমি যেই প্রসেসে এইখানটা করলাম, আমি এই সাইডটাও ঠিক সেম প্রসেসে করে নিচ্ছি। ওকে, কন্ট্রোলটা করে নিচ্ছি আমি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মানে খুব ভালোভাবে কন্ট্রোল করা হয়ে গেছে। তো এখানে আমার জাস্ট পাউডার লেগে আছে, আমি ওটা ঝেড়ে নিচ্ছি। আমার বাকি থাকলো হাইলাইটার। চলো এবার হাইলাইটার নিয়ে দেখা হচ্ছে। চলো, আমি বলেছিলাম যে আইশ্যাডো প্যালেট দিয়ে আমি ফার্স্টে আমার ক্রিজটা আমি ড্র করেছিলাম, তো সেই আইশ্যাডো প্যালেট দিয়ে আমি হাইলাইটারটা ড্র করব। তো আমি এইখানে হাইলাইটার হিসেবে যে ক্রিজটা যেটা দিয়ে ড্র করেছিলাম, তো সেইটাই নিচ্ছি। তো তার মানে আমি নিচ্ছি এখানে এই কালারটা। ওকে, সকালবেলা তো আমার ভালো লাগে না সকালবেলা বেশি না। শাইনটা দেখছো, জাস্ট শাইনটা দেখো। ওয়াও, আমি এত হাসি কেন বলো তো, শাইনটা দেখানোর জন্য। আমি এরকমভাবে একটু ওপরটায় লাগিয়ে নিই। তো এবার আমি আমার নোজে অ্যাপ্লাই করছি। দেখেছো, এবার আমি লিপটাকে হাইলাইট করার জন্য এরকমভাবে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এনাফ। তো এবার আমার লাস্ট হচ্ছে লিপস্টিক। তো আমি এখানে মেবিলিনের সুপার স্টে ম্যাট দিস লিপস্টিক আমি এখানে ব্যবহার করছি। শেড হচ্ছে 70। ওকে, তো দিস ইজ চকলেট কালার। জাস্ট ওয়াও, ও স্মেলটা পুরো চকলেট। ও ওয়াও 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 ওয়াও। চলো আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই। লিপ লাইনার আমি দিইনি, খুব কম ইউজ করি লিপ লাইনার আমি। ওয়াও, ওয়াও।
ওয়াও, জাস্ট লুকটা দেখো আমার কি দারুণ লাগছে। তো এবার আমি গরমকাল, চুল খুলতে পারবো না, তো তাও একটু স্টাইল করার জন্য চুলটা আমি একটু খুলে নিচ্ছি। তো দেখো কেমন লাগছে আমাকে। তো তাছাড়া তোমরা হেয়ার স্টাইল এমনি জাস্ট এটা পনিটেল করে নিতে পারো এরমভাবে। তোমরা হেয়ার স্টাইলের জন্য আমরা এটা পনিটেল করে নিতে পারো, বা একটা বার্নও করে নিতে পারো জাস্ট ওপরে, খারাপ লাগবে না। আমি অল টাইম যা করে থাকি, আমি করে থাকি অল টাইম এই যে আমার চিরকালের হেয়ার স্টাইল হচ্ছে এইটা। ভীষণ আমি বার্ন করতে ভালোবাসি। আমি এতবার এই আঙুলের দিকে কেন দেখছি না, একটু আগে আমার এই নোখটা এরকম উঠলে গেল। আমি পিছনে আইশ্যাডো নিতে গেছিলাম, তখন খুব লাগছে নোখটা আমার, ওই জন্য। তো চলো, আমার মেকআপটা আমি এখানেই শেষ করবো। ও সরি, মেকআপ ফিক্সার, সরি আমি রেভলিউশনের এই মেকআপ ফিক্সারটা আমি অ্যাপ্লাই করব, কিন্তু আজকে আমি অ্যাপ্লাই করবো না, কারণ আমি মেকআপটা ফিক্সড করতে চাই না, আমি মেকআপটা এক্ষুনি ধুয়ে ফেলবো তাই। তো তোমরা এটা ইউজ করতে চাইলে ইউজ করতে পারো। আমি অনেকের কাছ থেকে শুনেছি সুইস বিউটি ভাবছে ভালো, তো তোমরা চাইলে সুইস বিউটি ইউজ করতে পারো। তো চলো, টাটা, আজকের মতো এখানেই শেষ। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশের মানুষকে ভালো রেখো, সুস্থ রেখো, আর অল টাইম হাসি। তাই আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।